এবার কেটে গেলে আর নিব না, একবারে রাতে নিব। এইটার উপরে নেট ঝামেলা করে, কালকে ওই টাইমে নেট ঝামেলা করতেছিল। আগের লাইভের কমেন্ট সেকশন একটু শেয়ার করুন। এটা অন করতে আসলে সব ওয়াইফাই চলে আবার কমেন্ট হয়ে গেছে। নেট কানেকশন প্রবলেম হচ্ছে, খুবই সরি, কি করব বলেন। যদি হচ্ছে কি এখন আবার দেখি নেট কেটে যাচ্ছে, তাহলে হচ্ছে আমি একবারে রাতে দিব। হ্যাঁ, তখন এরকম আধা ঘন্টা একটু পর পরে টুকরা টুকরা করে না নিয়ে একবারে নিব, কারণ রাতের নেটটা ভালো থাকে। আমি দেখেছি রাত হচ্ছে 9টার পরে নেট ভালো থাকে, আবার বিকালে ভালো থাকে। এই টাইমটা একটু ঝামেলাই করে। এটা আমাদের ক্লিনিক্যাল ক্লাস যখন আমি নিতে যাই তখনও সেম প্রবলেমটা হয়। ওকে, সো আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা। ঠিক আছে, শুরু করছি। সো আসি হচ্ছে গিয়ে যেটা পড়ছিলাম, এই পাতা পড়ছিলাম আমরা, তাই না? আচ্ছা, সো টিক টিক টিকমিক নিয়ে পড়ছিলাম, পড়তে গিয়ে জ্ঞানজাম হলো, সো গেল। আচ্ছা, এখন হচ্ছে আসি জুনোটিক ডিজিজেস কজড বাই ব্যাকটেরিয়া। এখানে যতগুলো বক্স আছে, অনেকগুলো বক্স আছে। আরো বক্স পড়ার আগে একটু এবার ভিতরের পড়া চলে আসি, ঠিক আছে? একই রকম বক্স পড়তে থাকলে বোরিং লাগে, সো একটু হচ্ছে পড়ার প্যাটার্নটা চেঞ্জ করি। ফার্স্ট ভিতরের পড়া মানে চলে আসে হচ্ছে আমরা 32 নাম্বার পাতায়, ট্রান্সমিশন। ঠিক আছে, সহজ সহজ কয়েকটা কথা, আমার কথা শুনেন, খুব বেশি পড়তে হবে না। আর আপনি খেয়াল করলে দেখবেন আমার হচ্ছে বইটা হালকা হালকা করে পেন্সিলে দাগানো আছে, সো আপনার দাগানোটা সহজ হবে এটা দেখে দেখে। ঠিক আছে, তবে সবকিছু দাগানো থেকেই বলছি তা না, দাগানোর বাইরেও কিন্তু আমি অনেক কিছু বলছি। ঠিক আছে, আচ্ছা, ট্রান্সমিশন আমরা পড়েছিলাম যে ব্যাকটেরিয়া হচ্ছে ডিজিজের প্যাথোজেনেসিসের অনেকগুলো স্টেপের প্রথমটা হচ্ছে ট্রান্সমিশন। তো মোড অফ ট্রান্সমিশনকে আমরা অলরেডি বলেছি। মোড অফ ট্রান্সমিশন বিষয়টা হচ্ছে পাবলিক হেলথের জন্য খুব গুরুত্বপূর্ণ। যদি আমরা চেইন অফ ট্রান্সমিশনকে ইন্টারাপ্ট করে ফেলতে পারি, তাহলে ট্রান্সমিশনটা হবে না। যেমন হচ্ছে কোভিডের সময়টা আমরা খুব ভালো করে প্রমাণ পেয়েছি যে কি বলে, ট্রান্সমিশন প্রিভেন্ট করার জন্য সবাইকে আমরা লকডাউন দিয়ে দিয়েছিলাম, তাই না? সো ঠিক এরকম হিউম্যান টু হিউম্যান কন্ট্যাক্ট হচ্ছে কি আপনি মোড অফ ট্রান্সমিশনটা হচ্ছে এই চেইন অফ ট্রান্সমিশনটা খুব আরামসে হচ্ছে বন্ধ করতে পারবেন। বাট যেটা হচ্ছে কি আমার নন হিউম্যান সোর্স থেকে আসে, সেইখানে হচ্ছে কি আসলে এত সহজ না এটাকে বন্ধ করা। ঠিক আছে, সো গেল। ফোমাইট হচ্ছে ইনঅ্যানিমেট অবজেক্ট, অর্থাৎ এটা কোনো প্রাণী না, এটা কোনো জীবন নাই, এটার এমন কোনো অবজেক্ট যেমন টাওয়েল হতে পারে, যেটা হচ্ছে এরকম মাইক্রো অর্গানিজমের ভান্ডার হিসেবে কাজ করে। ওকে, গেল। এখন খুব জরুরি একটা পড়া, আমরা পড়েছিলাম যে ইম্পর্টেন্ট মোড অফ ট্রান্সমিশন, তাই না? তার আগে ভিতরে এখানে 2-3টে কথা আছে যে প্যাথোজেন, মনে করেন ফর এক্সাম্পল যে কারো বডিতে হচ্ছে ইনফেকশন আছে, সেই ইনফেক্টেড পার্সন থেকে তো ইনফেকশনটা ছড়াবে। কি করে ছড়াবে? মোস্ট ফ্রিকোয়েন্ট রুট অফ এক্সিট হচ্ছে রেসপিরেটরি অ্যান্ড জিআইটি। এটা কিন্তু এন্ট্রি পথ না, এক্সিটের পথ। ঠিক আছে, সবচেয়ে বেশি ছড়ায় রেসপিরেটরি আর জিআই ট্র্যাক্ট থেকে। ওকে, আরো অনেক রকম মোড অফ ট্রান্সমিশন পড়েছি আমরা, ওই যে আরো অনেকগুলো বক্স পড়েছি, মনে আছে? কিন্তু সবচেয়ে বেশি হচ্ছে রেসপিরেটরি আর জিআই ট্র্যাক্টের মাধ্যমে ছড়ায়। ঠিক আছে, সেটা হচ্ছে একটা জরুরি পড়া। তো যখন রেসপিরেটরি ট্র্যাক্টের মাধ্যমে ছড়ায় তখন কিন্তু সেটা এয়ারবোর্ন ডিজিজ হয়, ড্রপলেট ডিজিজ হয়। আর যদি হচ্ছে কি জিআইটি ছড়ায় তাহলে সেটা কিন্তু ফুড আর ওয়াটার দিয়ে ফিকাল কন্টামিনেশনের মাধ্যমে হয়। এছাড়া আরো অনেকগুলো রুট আছে যেটা আমরা বক্সে হচ্ছে অলরেডি পড়েছি। ঠিক আছে, সো এখন ব্লাড ডোনারদের মাধ্যমে, ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে, নিডল শেয়ারিং মাধ্যমে হচ্ছে ছড়াতে পারে। এই জন্য হচ্ছে আমরা কিছু ব্লাডগুলোকে কিছু কিছু ডিজিজের জন্য স্ক্রিনিং করি। তো স্ক্রিনিং করতে হয় কোন কোন ব্লাড বা কোন কোন ডিজিজের জন্য, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পড়া। তা আমাদের হচ্ছে কি প্র্যাকটিক্যালি আমরা হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, এগুলো তো সবার ক্ষেত্রেই করি। এইচআইভি, তারপরে সিফিলিস, এগুলো কিন্তু করি, তাই না? এগুলো আমরা জানি। যেমন এখানে আবার ওই কথাটাই লেখা যে সিফিলিস, এইচআইভি, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, এগুলো হচ্ছে কমনলি আমরা করি। সাথে হচ্ছে দুটো মনে রাখবো, মনে না থাকতে পারে, হিউম্যান টি সেল লিম্ফোট্রফিক ভাইরাস আর ওয়েস্ট নাইল ভাইরাস। এগুলো হচ্ছে আমরা ব্লাড ট্রান্সফিউশনের জন্য আসলে ক্রস ম্যাচিং এর আগে করতে পারি টেস্ট, যদি আমাদের দেশে সব হয় না, বাট স্টিল পরীক্ষার জন্য আমরা পড়বো। এরপর হচ্ছে টিক দিয়ে যে ডিজিজগুলো ট্রান্সমিট হয় তার মধ্যে হচ্ছে গিয়ে লাইম ডিজিজ, রকি মাউন্টেন স্পটেড ফিভার। ঠিক আছে, একটু মনে রাখবো কিভাবে। পাহাড়ে বসে লেবু খাচ্ছি, পাহাড়ে বসে লেবু খাচ্ছি, এবং হচ্ছে সাথে আছে রিল্যাপসিং ফিভার, টুলারেমিয়া। পাহাড়ে বসে তুলার বালিশে শুয়ে লেবু খাচ্ছি। ঠিক আছে, আচ্ছা, রিল্যাপসিং ফিভার। ওকে, পাহাড়ে বসে তুলার বালিশে শুয়ে লেবু খাচ্ছি, সাথে জ্বর আসলো, জ্বরের সাথে হচ্ছে ইহি ইহি করে হচ্ছে কাশি দিচ্ছি।
ঠিক আছে, এটা মনে রাখার সুবিধার জন্য বললাম, আপনারা অন্যভাবে মনে রাখতে পারেন। তো এই কয়েকটা হচ্ছে টিক দিয়ে রিলেটেড সবচেয়ে ইম্পর্টেন্ট কয়েকটা অসুখের নাম। এগুলো পরীক্ষায় খুব আসে এবং পরীক্ষায় এগুলো সবাই ভুলও করে, খালি অহরহ ভুল করে। তার মধ্যে সবচেয়ে হচ্ছে কমন হলো লাইম ডিজিজ। ওকে, আচ্ছা এখন দেখেন, যদি কঠিন করতে চায় আলাদা আলাদা করে এগুলা দিতে পারে, যে ডিয়ার টিক দিয়ে কি হয়, ডগ টিক দিয়ে কি হয়। ঠিক আছে, ডিয়ার টিক হচ্ছে এটাকে আমরা আইজর্স বা এক্সর্স বলি। ঠিক আছে, এটা মাউস টিকও হতে পারে। তার মধ্যে ডিয়ার টিকে আছে হচ্ছে তিনটা, কি কি, লেবু আর বাবু। ঠিক আছে, কেসে বাবু লেবু খায়, এই তিনটা হচ্ছে ডিয়ার টিক। ঠিক আছে, গেল। এরপরে ডার্মাসেন্টার টিক হচ্ছে ডগ টিক, যেটা এটা হচ্ছে গিয়ে বাকি সকলগুলা হয়। ঠিক আছে, কিরকম, যে পাহাড়ে বসে তুলার বালিশে শুয়ে ইহি ইহি করে কাশি, এবং হচ্ছে কাশতে কাশতে একদম প্যারালাইজড হয়ে যায়। ঠিক আছে, আর অ্যানাপ্লাজমোসিস হয় সাথে, কাশতে কাশতে প্যারালাইজড হয়ে একদম হচ্ছে পাহাড় গড়িয়ে হচ্ছে গিয়ে অ্যানাবেনা হয়ে পড়ে যায়। ওকে, আচ্ছা, টিক প্যারালাইসিস নিয়ে পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে। সো কোনটা ডিয়ার টিক, কোনটা ডগ টিক, কোনটা কি, এই জায়গা থেকে কঠিন লাগলেও প্রশ্ন আসতে পারে। আমি হচ্ছে একটু কবিতার মতো মনে রাখার চেষ্টা করলাম, আপনারা আপনাদের মতো মনে রাখতে পারেন। যদি অন্য কেউ আরো কোনো সুন্দর পদ্ধতি পান গ্রুপে পোস্ট করতে পারেন, বাকিরা হচ্ছে আপনার থেকে শিখবে। ঠিক আছে, ভার্টিক্যাল ট্রান্সমিশন কি, মা থেকে বাচ্চা যেটা চায় সেটা। আর হরাইজন্টাল ট্রান্সমিশন কি, এটা হচ্ছে গিয়ে পার্সন টু পার্সন যাচ্ছে, বাট মা থেকে বাচ্চায় যাচ্ছে না। ঠিক আছে, আচ্ছা, তো এইগুলো ব্যাপার। তো মেইন হচ্ছে, আর হচ্ছে মেইন এক্সিট পয়েন্ট ছিল রেসপিরেটরি আর গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল, আর মেইন এন্ট্রি পোর্ট হচ্ছে রেসপিরেটরি, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল, জেনিটাল আর স্কিন। ঠিক আছে, গেল। সো আলহামদুলিল্লাহ আমরা পড়লাম। এরপর রিজার্ভার কি, ভেক্টর কি, এগুলো বাচ্চাকালের পড়া। যার মধ্যে হচ্ছে কি সবকিছু ভান্ডার থাকে সে হচ্ছে রিজার্ভার, আর যে হচ্ছে কি ট্রান্সমিট করে, যে হচ্ছে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছি, আমি আসলে ভান্ডার নই, আমি ট্রান্সপোর্টার, সে হচ্ছে ভেক্টর। আর যারা হচ্ছে অ্যানিমাল রিজার্ভার তাদেরকে আমরা জুনোস বলি, বাচ্চাকালের পর আপনি জানেন। ডান, শেষ ট্রান্সমিশন। এবার আসেন ট্রান্সমিট হওয়ার পরে সে হচ্ছে সেল সার্ফেসে অ্যাডারেন্ট হবে। অলরেডি আমরা পড়েছি ব্যাকটেরিয়ার বিশেষ কিছু স্ট্রাকচার থাকে যেগুলো এই কাজের জন্য দায়ী, পিলি, ক্যাপসুল, গ্লাইকোক্যালিক্স। ঠিক আছে, এগুলো সো এটা আমাদের অলরেডি পড়া আছে। ডান, এবার এই পাতায় চলে আসি। নিশিরিয়া গনোরির পিলি, ইকোলাইর পিলি। ঠিক আছে, ওরা ইউরিনারি ট্র্যাক্ট এপিথেলিয়ামের সঙ্গে এরকম করে লেগে থাকে, সো ইউটিআই করে। আবার গ্লাইকোক্যালিক্স হচ্ছে স্টেফাইলোকক্কাস এপিডার্মাইডিস। ঠিক আছে, এবং ভিরিডান্স স্ট্রেপ্টোকক্কাসের গ্লাইকোক্যালিক্স, যেটা হার্ট ভালভের এন্ডোথেলিয়ামকে হচ্ছে গ্যাঞ্জাম পাকায়। অলরেডি এটা মনে একটা চ্যাপ্টারে পড়ে এসেছি। ঠিক আছে, সো যেগুলো হচ্ছে গিয়ে মলিকিউল ওদেরকে অ্যাডহেয়ার করতে আঠার মতো হেল্প করে, ওদেরকে আমরা অ্যাডহেসিন বা আঠালো জিনিস বলি। ঠিক আছে, গেল। এরপর আসেন হচ্ছে ব্যাকটেরিয়া যখন অ্যাটাচ হয় অনেক সময় হচ্ছে বায়োফিল্ম তৈরি হয়। বায়োফিল্ম তৈরি হয় স্পেশালি ফরেন বডিতে, প্রস্থেটিক জয়েন্টে, প্রস্থেটিক হার্ট ভালভে, আইভি ক্যাথেটারে। তার মানে হচ্ছে ফরেন যেটা আপনি আর্টিফিশিয়াল জিনিস বডিতে ইউজ করছেন সেখানে বায়োফিল্ম তৈরি হবে। সো ফরেন বডি, প্রস্থেটিক জয়েন্ট, প্রস্থেটিক মানেই হচ্ছে যেটা আপনি আর্টিফিশিয়াল দিচ্ছেন, হার্ট ভালভ যেটা প্রস্থেটিক আর্টিফিশিয়াল দিচ্ছেন, আইভি ক্যাথেটার অবশ্যই বাইরে থেকে ঢুকাচ্ছেন। ঠিক আছে, ওখানে হয়। নেটিভ স্ট্রাকচারেও হতে পারে, অর্থাৎ বডির একান্ত নিজস্ব স্ট্রাকচার লাইক হার্ট ভালভে হতে পারে, তবে বেশিরভাগই হচ্ছে কি আর্টিফিশিয়াল জিনিসে হয়। বায়োফিল্মের কাজ হচ্ছে সে ব্যাকটেরিয়াকে প্রোটেক্ট করে। ঠিক আছে, মানে ব্যাকটেরিয়া এত দুষ্টু যে যখন ওকে অ্যাটাক করবে, অ্যাডহেয়ার করবে, নিজের গায়ের উপরে একটা কম্বল ফেলে দিবে। এই কম্বলটাই হচ্ছে বায়োফিল্ম। তাহলে কি হয়, কম্বল ভেদ করে অ্যান্টিবায়োটিক্স হচ্ছে আসলে ব্যাকটেরিয়াকে মারতে পারে না। তাহলে হোস্ট ডিফেন্স যে ওর বিরুদ্ধে কাজ করবে, অ্যান্টিবডি যে এসে কাজ করবে, নিউট্রোফিল এসে কাজ করবে, সেটা হতে পারে না। সো বায়োফিল্মের কাজ হচ্ছে ব্যাকটেরিয়াকে হচ্ছে প্রোটেকশন দিয়ে রাখা। ঠিক আছে, সো যখন এই ব্যাকটেরিয়াগুলো এইভাবে থাকবে তখন সেখানকার ওনটাও হিল হবে না, তাহলে ক্রনিক একটা ওন ইনফেকশন হবে, স্পেশালি ডায়াবেটিক লোকের। সো যদি এমন কোনো পরীক্ষায় প্রশ্ন আসে যে ডায়াবেটিক বেটা তার ওন ইনফেকশন ক্রনিক হয়ে গিয়েছে, সেখানে ব্যাকটেরিয়ার কোন স্ট্রাকচারটা বেশি পছন্দসই হবে, সেটা হচ্ছে বায়োফিল্মের জন্য আসলে হিলিংটা হচ্ছে না। ঠিক আছে, সো গেল। সো এই জন্যই হচ্ছে সিস্টিক ফাইব্রোসিসে একদম পারসিস্টেন্স অফ সিউডোমোনাস ওখানে বসেই থাকে, এবং দাঁতের যে প্ল্যাক হয় সেটাও হচ্ছে বায়োফিল্মের জন্য। ঠিক আছে, এই হলো ব্যাপার। তো এই যে সিউডোমোনাস হচ্ছে বায়োফিল্ম প্রডিউস করে একটা প্রসেসের মাধ্যমে, যেটাকে কোরাম সেন্সিং বলে। আমরা পড়েছিলাম কোয়েলাং রিঅ্যাকশন, মনে আছে? এনক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া হচ্ছে ফুটে ঠুস করে যায়, সেটা আর এটা কিন্তু সেম জিনিস না, পরীক্ষায় কনফিউজ যেন আমরা না হই। কোরাম সেন্সিং হচ্ছে কার মধ্যে হয়, সিউডোমোনাসের মধ্যে হয়। ঠিক আছে, সো গেল, আলহামদুলিল্লাহ আমরা পড়লাম। এরপর হচ্ছে এখানে কিছু কথাবার্তা আছে, এগুলো হচ্ছে আমাদের অতটা না পড়লেও চলবে, তবে যে কোনো ফরেন বডিতে পচা ইনফেকশন হওয়ার চান্স থাকে। এবার আসেন 3 নাম্বার, ইনভেশন, ইনফ্লামেশন এবং হচ্ছে গিয়ে
ইন্ট্রাসেলুলার সার্ভাইভাল। এই পর্যন্ত বক্স কিন্তু আমরা পড়েছি, রাইট? আচ্ছা, এই বক্সটা পড়ি না, এই বক্সটা একটু পড়াই দিই। সেটা হচ্ছে জুনোটিক ডিজিজ কজড বাই ব্যাকটেরিয়া। এগুলো থেকেও আসে। কি করে আসতে পারে? কোনটা কোনটা জুনোটিক ডিজিজ, কোনটা কোনটা জুনোটিক ডিজিজ করেছে এমন রোগ বা এমন ব্যাকটেরিয়া, কোন কোন ডিজিজ জুনোটিক, কোন কোন অর্গানিজম জুনোটিক, এভাবে অনেকভাবে আসতে পারে। আবার কঠিন করতে চাইলে এমন আসতে পারে কোন গ্রাম পজিটিভ রডটা হচ্ছে জুনোটিক। তখন ওই যে আমরা মনে আছে মেডিকেলি ইম্পর্টেন্ট ব্যাকটেরিয়া একটা বক্স করেছিলাম, ওই বক্সটা এই জন্য সবচেয়ে বেশি ভালো করে মাথায় থাকা জরুরি, কারণ ওই বক্সেই হচ্ছে কে রড, কে ককটাই, কে কি না কি, সেটা হচ্ছে ওখান থেকে পড়ে ফেলা সম্ভব। ঠিক আছে? তো এখন হচ্ছে আসেন, জুনোটিক হচ্ছে যেগুলো মানে অ্যানিমেল, তাই তো? তো ব্যাসিলাস অ্যানথ্রাসিস ও হচ্ছে ডোমেস্টিক অ্যানিমেল হচ্ছে মেইন রিজার্ভার, ডিরেক্ট কন্ট্যাক্টের মাধ্যমে যায়। সবার আগে যেটা আমি পড়বো, কোন রড দিয়ে বা কোন ব্যাকটেরিয়াতে কোন ডিজিজ হয়, এটা হলো সবার আগে পড়া। ব্যাসিলাস অ্যানথ্রাসিসতে অ্যানথ্রাক্স হয়। একটু মনে করার চেষ্টা করি, ওই দিকে তাকান। লিস্টেরিয়া মনোসাইটোজেন্স দিয়ে কি হয়? সেপসিস হয়। কতবার পড়ে ফেলেছি দেখেন। এরপরে ইরাইসি প্লেথোরিক্স রুসিপাথিয়া, এই টাইপের জিনিসপত্র পরীক্ষায় খুব একটা আসে না। এটা দিয়ে ডিজিজটা সহজ, ইরাইসিপ্লয়েড হয়, নামের সাথে মিল আছে, এত কঠিন পড়া মুখস্থ করার কিছু নেই। গেল। এবার হচ্ছে আসি কোনটার মেইন রিজার্ভার কি। ইরাইসি ব্যাতলের এত পত যেটা, এটা হচ্ছে মাছ দিয়ে হয়, ফিশ দিয়ে, আর বাকিগুলো ডোমেস্টিক অ্যানিমেল। গেল। এবার আসেন গ্রাম নেগেটিভ রড। বার্টোনেলা হ্যান্সেলি কি করে? ক্যাট স্ক্র্যাচ ডিজিজ, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? বার্টোনেলা হ্যান্সেলি ক্যাট স্ক্র্যাচ ডিজিজ মানে, তাহলে মনে রাখবো কিভাবে? বাসায় বিল্লু আছে, বিড়ালের নাম রাখা হয়েছে বার্টু, বার্টু বাবু, বার্টু বিল্লু। ঠিক আছে? ক্যাট স্ক্র্যাচ ডিজিজ। স্ক্র্যাচ তার মানে স্ক্র্যাচ করে যাবে, দ্যাট মিনস যখন বিড়াল খামচে দিবে, স্কিন স্ক্র্যাচ করবে, তখন হবে। ব্রুসেলা, এটা হচ্ছে ব্রুসেলোসিস করে, এবং এটা লিস্টেরিয়া যেমন আনপাস্টুরাইজড মিল্ক দেওয়া হয়, ব্রুসেলাও আনপাস্টুরাইজড মিল্ক দেওয়া হয়। মনে রাখবো কিভাবে? লিস্টেরিয়াতে ল আছে, মিল্কে ল আছে, ব্রুসেলাতে ল আছে, সো ল ল ল। ওকে, গেল। ক্যাম্পাইলোব্যাক্টেরিয়া জেজুনি, এটা হচ্ছে ডায়রিয়া করে। ইকোলাই হচ্ছে হেমোলাইটিক স্ট্রেইন, অলরেডি বলেছি, হেমোরেজিক কোলাইটিস করে। ফ্রান্সিসেলা টুলারেন্সিস টুলারেমিয়া আপনি জানেন। পাস্তুরেলা মাল্টোসিডা, পাস্তুল মানে কি? পাস্তুল হচ্ছে পাস্তুল, পাস্তুল মানে কি? এটা হচ্ছে স্কিনে কিছু একটা করছে, মানে সেলুলাইটিস হচ্ছে। সালমোনেলা অলরেডি আমরা জানি ডায়রিয়া করে। ইয়ারসিনিয়া এন্টেরোকোলাইটিকা ডায়রিয়া করে, বাট ইয়ারসিনিয়া পেস্টিস হচ্ছে কি করে? আমরা পড়েছি প্লেগ করে, তাই না? যেটা হচ্ছে সেপসিসও। তো এখন ইয়ারসিনিয়া পেস্টিসের র্যাট ফ্লি বাইট দিয়ে ছড়ায়। ঠিক আছে? যেটা হলো পাস্তুরেলা মাল্টোসিডা, এটা হচ্ছে বিড়ালের কামড় দিয়ে ছড়ায়, আর বিড়ালের খামচি দিয়ে ছড়ায় হচ্ছে বার্টোনেলা হ্যান্সেলি। ঠিক আছে? ক্যাট বাইট, খেয়াল করবেন কোনটা। টিক বাইট, ক্যাট বাইট, ডগ বাইট, ডিয়ার বাইট, এক করা যাবে না। বুঝতে পারছেন? ঠিক আছে। রেড ফ্লি বাইট, র্যাট ফ্লি বাইট, এক করা যাবে না, খেয়াল করতে হবে কোনটা কিসের কামড়। ওকে, আচ্ছা। এবার হচ্ছে আসেন, কি বলে, টিক বাইটে হচ্ছে, তো এটা আমরা অলরেডি পড়েছি, ডান, শেষ। আচ্ছা, এবার হচ্ছে আসেন মাইকোব্যাকটেরিয়াম বোভিস ইন্টেস্টাইনাল টিবি করে, অলরেডি পড়েছি। এটা যেহেতু গরুর ব্যাপার, তাই গরুর দুধ দিয়ে ছড়ায়, খেয়াল করবেন, গরুর মাংস দিয়ে না, কিন্তু গরুর দুধ দিয়ে। এরপরে হচ্ছে বরেলিয়া বার্গোডার্ফি, টিক বাইট, লাইম ডিজিজ অলরেডি বলেছি, বড় লেবু লেবু খায়, বড় লেবু হচ্ছে খায়। ঠিক আছে? যাই হোক, টিক বাইট। এরপর লেপ্টোস্পাইরা লেপ্টোস্পাইরোসিস করে, এবং হচ্ছে আমরা পড়েছিলাম একটা জিনিস মনে আছে, যে সুইমিং পুলের সাথে লেপ্টোস্পাইরা ইন্টারোগ্যান্স ছিল, আর যেটা হচ্ছে গিয়ে এটাও কিন্তু লেপ্টোস্পাইরা ইন্টারোগ্যান্স, সুইমিং পুল হতে পারে, আর হচ্ছে গিয়ে র্যাট আর ডগের পিছু দিয়ে হতে পারে। ঠিক আছে? ক্ল্যামাইডিয়া সিটাকি হচ্ছে মানে পাখি, সো পাখি দিয়ে ছড়ায়, সব পাখি না, স্পেশালি প্যারট আর প্যারাকিট দিয়ে অ্যারোসল ইনহেলেশনের মাধ্যমে সিটাকোসিস হয়। রিকেটশিয়ার হচ্ছে গিয়ে মাউন্টেনের মতো বড় পাছা, সো রকি মাউন্টেন স্পটেড ফিভার, র্যাট এন্ড ডগ। কক্সিয়েলা বার্নেটি, এটা হচ্ছে গিয়ে শিপ দিয়ে ছড়ায়। ঠিক আছে? এটা হচ্ছে কিউ ফিভার করে, কক্স কিউ। ঠিক আছে? কক্স কিউ। এবং হচ্ছে এটা দেখেন ইন্টারেস্টিং, অ্যামনিওটিক ফ্লুইডের ইনহেলেশন অ্যারোসল হয়ে, মানে শিপ ডেলিভারি করতে কি হবে। ইলেশিয়া শ্যাফেন্সিস বলেছি অলরেডি, কি করে না করে এগুলো অলরেডি আমাদের বলা শেষ। ঠিক আছে? ডান। এখন হচ্ছে আসেন মেইন রিজার্ভার, বেশিরভাগই হচ্ছে ডোমেস্টিক অ্যানিমেল। ঠিক আছে? খেয়াল রাখতে হবে, মাছ হচ্ছে একটাই আছে, গরু হচ্ছে কয়টা? গরু হচ্ছে একটাই, মাইকোব্যাকটেরিয়াম বোভিস, আর হচ্ছে ক্যাটল হচ্ছে গিয়ে ইকোলাই হেমোরেজিক স্ট্রেন। ঠিক আছে? আর র্যাবিট অলরেডি হচ্ছে অনেকগুলো তো আমরা মাথায় রেখেছিলাম। র্যাবিট হচ্ছে গিয়ে এখান থেকে ফ্রান্সিসেলা টুলারেন্সিস, তুলার মতো, অলরেডি বলেছি আমরা। ঠিক আছে? আর ডিম, পোলট্রি আর ডিম দিয়ে হচ্ছে সালমোনেলা এন্টেরাইডিস। ঠিক আছে? আর এটা হলো সিটাকি পাখি দিয়ে।
একটু হচ্ছে এরকম রিলেট করে পড়লে পড়াটা মনে থাকবে। এগুলো মজার পড়া, পরীক্ষায় আসলে দেখা যায় মাথা উলাই যাবে যে হাই হাই এত পড়া থেকে 2-3টা জিনিসের জন্য আসবে কয়টা, 2-3টার জন্য এত পড়া পড়বো, এরকম মনে হতে পারে। সেই জন্য হচ্ছে আমি আপনাকে বলবো না যে আপনি একদম এইটা পড়তে গিয়ে একেবারে অজ্ঞান হয়ে যান। আপনি এইভাবে প্রত্যেকদিন একটু একটু করে দেখবেন, আর আমি যেভাবে আপনাকে বলতেছি আপনি ক্লাসটা এভাবে শুনেন, ট্রাস্ট মি প্লিজ, আপনার পরীক্ষার হলে অনেক কিছুই কানে বাজবে, কারণ খুব কঠিন জিনিস পরীক্ষায় দেয় না। এবার হচ্ছে আসি এই বক্সটা পড়বো, সারফেস ভিরুলেন্স। এটা খুব ইম্পর্টেন্ট একটা বক্স, যে কোনটার হচ্ছে ভয়ঙ্কর জিনিস কি। স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়াতে পলিস্যাকারাইড ক্যাপসুল, যেহেতু হচ্ছে গ্রাম পজিটিভ কক্কাই তাই পলিস্যাকারাইড ক্যাপসুল, কিন্তু এলপিএস না, কিন্তু ঠিক আছে, এন্ডোটক্সিন না, কিন্তু এন্ডোটক্সিন হলে সেটা গ্রাম নেগেটিভ হতো। তো এটা ব্যবহার করে আমরা ভ্যাকসিনও তৈরি করতে পারি। এগুলা পরে দেখবো, আগে আমরা ভিরুলেন্স ফ্যাক্টর দেখি। স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্সে এম প্রোটিন, ঠিক আছে, আর স্টেফাইলোকক্কাস অরিয়াসে প্রোটিন এ। খুবই খুবই ইম্পর্টেন্ট পড়া। অরিয়াসে এ আছে তাই প্রোটিন এ, ঠিক আছে। আচ্ছা, পায়োজেন্সে প্রোটিন আছে তাই এম প্রোটিন। এবার আসেন গ্রাম নেগেটিভ কক্কাই, নিশিরা মেনিনজাইটিস, যেটা পলিস্যাকারাইড ক্যাপসুল, সবারই পলিস্যাকারাইড ক্যাপসুল, সহজ কথা। এম প্রোটিন হচ্ছে ওর, প্রোটিন এ হচ্ছে ওর, ঠিক আছে। ইকোলাইয়ের জন্য হচ্ছে প্রোটিন পিলি, আর ইয়ারসিনিয়া পেস্টিসের জন্য ভি অ্যান্ড ডাব্লিউ প্রোটিন। এছাড়া বাকি সবারই পলিস্যাকারাইড ক্যাপসুল, ঠিক আছে, সহজ কথা। তো যেগুলো ডিফারেন্ট খালি ওগুলো আমরা মনে রাখবো। এবার আসেন কোনটার ভিরুলেন্স ফ্যাক্টর ব্যবহার করে আমরা ভ্যাকসিন তৈরি করতে পারি। সহজ কথা হচ্ছে কোনটার ভ্যাকসিন আসলে আছে। এগুলোর কোনো ভ্যাকসিন নাই। স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়াতে ভ্যাকসিন আছে, যেটা এই ক্যাপসুলের এগেনস্টে তৈরি হয়। এটার ভ্যাকসিন আছে, ওর এগেনস্টে তৈরি হয়, ঠিক আছে। এটার ভ্যাকসিন আছে, ওর এগেনস্টে তৈরি হয়। সহজে এবার খেয়াল করে দেখেন তো, এনএইচএস মনে আছে কি ছিল? নিউ এনএইচএস, এনক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া। এই তিনটার ক্যাপসুলের এগেনস্টে শুধুমাত্র ভ্যাকসিন আছে, সহজ হয়ে গেল। আর আরেকটা এক্সট্রা করে আছে সালমোনেলা টাইফি, যেটা টাইফয়েডের জন্য, ওর এগেনস্টেও ভ্যাকসিন আছে। তাহলে দেখেন পড়াটা সহজ হয়ে গেল না? আচ্ছা, এইটা কমেন্ট হচ্ছে, অত বেশি আপনার পড়ার দরকার নেই, ঠিক আছে, গেলটা। এবার আমরা ভিতরটা পড়ি, ইনভেশন, ইনফ্লামেশন এন্ড ইন্ট্রাসেলুলার সার্ভাইভাল। আমরা বলেছি এটা হচ্ছে ব্যাকটেরিয়ার সেকেন্ড মেকানিজম, ঠিক আছে, মেইন একটা মেকানিজম। একটা ছিল টক্সিন প্রোডাকশন, একটা ছিল এইটা, আর থার্ড একটা মেকানিজম আছে ইমিউনোপ্যাথোজেনেসিস, ঠিক আছে। যাই হোক, হোয়াটএভার, এটা পরে পড়বো। এখন হচ্ছে আসি আমরা এই জিনিসটা পড়ি, ইনভেশন, ইনফ্লামেশন, ইন্ট্রাসেলুলার সার্ভাইভাল। ইনভেট করবে, ইনফ্লামেশন করবে, ভিতরে গিয়ে সার্ভাইভ করে বেঁচে থাকবে। তো এখন হচ্ছে এখানে কয়েকটা ইম্পর্টেন্ট কথা আছে, কয়েকটা এনজাইম হচ্ছে এখানে কাজ করে, যেটা হচ্ছে কিনা ওকে ইনভেট করতে হেল্প করে। কোলাজেনেস, হায়ালুরোনিডেস, এরা হচ্ছে গিয়ে কোলাজেনকে ডিগ্রেড করে, আর ও হচ্ছে হায়ালুরোনিক অ্যাসিডকে ডিগ্রেড করে এইভাবে হচ্ছে টিস্যুকে ভেদ করে সে হচ্ছে ঢুকে যায়, এবং ঢুকে গিয়ে ইনিশিয়ালি যেটা করে সেলুলাইটিস করে। এভাবে স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স ঢুকে গেল। এরপর আসে কোয়াগুলেস প্রোডাকশন করে এরকম একটা ব্যাকটেরিয়া, স্টেফ অরিয়াস। এবং হচ্ছে সে কোয়াগুলেস মানে কি, মানে রক্তনালীর সাথে সম্পর্কিত কিছু, রক্তের সাথে সম্পর্কিত কিছু, ঠিক আছে। তো কোয়াগুলেস হচ্ছে গিয়ে আসলো, এবং হচ্ছে সে ফিব্রিন ক্লটের ফরমেশনকে এক্সেলারেশন করে, মানে ত্বরান্বিত করে, বাড়ায়, ঠিক আছে। এইভাবে হচ্ছে গিয়ে যেটা হয়, ফিব্রিনোজেন ফর্ম হয়, ঠিক আছে। এবং এই ক্লটটা তখন ব্যাকটেরিয়াকে ফ্যাগোসাইটোসিস থেকে প্রিভেন্ট করে। তাহলে বিষয়টা খেয়াল করেন, সে গিয়ে কি করবে, মনে করেন আপনার হাতকে হলো ভেদ করলো, ভেদ করে সে ওখানে একটু রক্ত বের করবে, সে রক্ত দিয়ে সে নিজের গায়ের মধ্যে একটা ফিব্রিনোজেনের আবরণ তৈরি করবে, একটা ক্লটের আবরণ। সেই ক্লট আবরণ থাকার কারণে দেখা যাবে যে আপনার ব্যাকটেরিয়া নিজেই হচ্ছে ফ্যাগোসাইটোসিস থেকে নিজেকে প্রোটেকশন করে ফেলবে, মানে ওকে যে খপস খপস করে আমার বডির অ্যান্টিবডিজ গিয়ে, আমার বডির হচ্ছে কি নিউট্রোফিল গিয়ে খাবে, সেটা হতেই দিবে না। এই হচ্ছে ওর চালাকিটা। তাহলে এরকম কোয়াগুলেস প্রডিউসিং ব্যাকটেরিয়া কোনগুলো, এটা পরীক্ষায় আসে। এর মধ্যে একটা ইম্পর্টেন্ট এক্সাম্পল হচ্ছে স্টেফ অরিয়াস, আরেকটা হচ্ছে আছে ইয়ারসিনিয়া পেস্টিস, যেটা কিনা বুবনিক প্লেগ করে গেল। 3 নাম্বার হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন প্রোটিয়াস, ঠিক আছে, এটা আরেকটা এনজাইম, এবং ও হচ্ছে পার্টিকুলারলি 2টা ইমিউনোগ্লোবিউলিনকে ডিগ্রেড করে, এ আর জি। আচ্ছা, আজকে কোনো গিফট দেওয়া হয়নি, আসুন গিফট দেই। সহজ একটা পরীক্ষা প্রশ্ন করব, ইমিউনোগ্লোবিউলিন হচ্ছে কয়টা থাকে? 5টা থাকে, তাই না? 5টা। আমার প্রশ্ন হলো সবচেয়ে বড় ইমিউনোগ্লোবিউলিন কোনটা? দেখি সবার আগে কে উত্তর দেয়, 50 টাকা দামি প্রশ্ন। আচ্ছা, সো আসি, ইমিউনোগ্লোবিউলিন জি প্রোটিয়াস যেটা, ইমিউনোগ্লোবিউলিন প্রোটিয়াস যেটা আর কি, সে এ আর জি এই দুটাকে হচ্ছে শুধুমাত্র ডিগ্রেড করতে পারে। এক্সাম্পল হচ্ছে এই যে মনে আছে কি মনে আছে? এনএইচএস, আবার এনএইচএস তাহলে ইমিউনোগ্লোবিউলিন এ প্রোটিয়াসকে হচ্ছে তৈরি করতে পারে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, ডান। এরপর হচ্ছে আসেন যেটা স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স, ও হচ্ছে পার্টিকুলারলি আইজিজি কে হচ্ছে হেভি চেইন, যেটা ইমিউনোগ্লোবিউলিন জি কে হচ্ছে গিয়ে আসলে নিয়ে কাজ করে। তাহলে সবগুলো এনএইচএস হচ্ছে এ কে কাজ করে, এ দিয়ে, আর পায়োজেন্সটা হচ্ছে জি কে ডিগ্রেড করে। ডান, আলহামদুলিল্লাহ বললাম। এখন হচ্ছে আসি
অ্যান্টিফ্যাগোসাইটিক ফ্যাক্টর, যেটা বললাম অলরেডি হচ্ছে সে একটা কি করে কোয়াগুলেজ দিয়ে একটা হলো গায়ের মধ্যে আটকে যাচ্ছে নেট। এখন ঠিক আছে? নেট এখন ঠিক আছে কিনা একটু বলেন। খুব বেশি প্রবলেম করলে আমি হচ্ছে ক্লাসটা এখন ক্যান্সেল করে আমি রাতে নিব, 10টা 10:30টায় নিব। আচ্ছা, এবার হচ্ছে আসি তাহলে ও কিন্তু একটা অ্যান্টিফ্যাগোসাইটিক ফ্যাক্টর ছিল। এছাড়া আছে অ্যান্টিফ্যাগোসাইটিক ফ্যাক্টর আরেকটা সবচেয়ে যদি ইম্পর্টেন্ট কোনটা জিজ্ঞেস করে, উত্তর হচ্ছে ক্যাপসুল। ক্যাপসুল হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্টিফ্যাগোসাইটিক ফ্যাক্টর। আর ক্যাপসুল থাকে এনক্যাপসুলেটেড 3টা ব্যাকটেরিয়ার। এক কথা দেখেন কতবার করে আসে। তাহলে এইভাবেই হচ্ছে অনেকবার করে যখন আপনি এক কথা পড়বেন আপনার অটোমেটিক মাথায় একটা সুন্দর মেমোরি তৈরি হবে। ঠিক আছে? আচ্ছা গেল। এরপরে হচ্ছে আসেন 1 নাম্বার ছিল এটা ক্যাপসুল। সেকেন্ড গ্রুপ কি 2 নাম্বারে? 2 নাম্বার হচ্ছে সেল ওয়াল প্রোটিন অফ গ্রাম পজিটিভ ককটাই, যেটা হচ্ছে আমরা যে বক্সের ভিতরে পড়লাম এম প্রোটিন, প্রোটিন এ, কোনটা কার থেকে অলরেডি আমরা পড়েছি। এরপর আরেকটা আছে লিউকোসিডিন, যেটা হচ্ছে ছিদ্র তৈরি করে। ছিদ্র তৈরি করে এভাবে হচ্ছে গিয়ে ছিদ্র পোর ফর্মিং টক্সিন হিসেবে কাজ করে। ঠিক আছে? এরকম হচ্ছে একটা সুন্দর উদাহরণ হলো আমার এমআরএস এর, মানে মেথিসিলিন রেজিস্ট্যান্ট স্টেপ অরিয়াস। ঠিক আছে? গেল, ডান। ইম্পর্টেন্ট পড়াটা পড়লাম। এখন আসেন হচ্ছে ব্যাকটেরিয়া ইনফ্লামেশন যে করে, ইনফ্লামেশন 2 রকম হয়, পায়োজেনিক আর গ্র্যানুলোম্যাটাস। পায়োজেনিক মানে যেখানে পুজ হয়, পাস ফর্মিং। আর গ্র্যানুলোম্যাটাস মানে যেটা হচ্ছে অনেকদিন ধরে গড়ায় গড়ায় হয়, মানে ক্রনিক ইনফেকশন হয়। ঠিক আছে? যেখানে হচ্ছে পুজ হয়, পাস ফর্মিং যে কোনো ইনফ্লামেশনে মেইন প্রিডমিনেন্ট সেল হচ্ছে নিউট্রোফিল। ঠিক আছে? প্যাথোতে আপনি আবারও পড়বেন, এখানে আরেকবার পড়ে রাখতেছেন যে পায়োজেনিকে মেইন প্রিডমিনেন্ট সেল কোনটা? নিউট্রোফিল। ঠিক আছে? গেল। আর যেটা গ্র্যানুলোম্যাটাস, এটা ক্রনিক ইনফ্লামেশন। এইখানে হচ্ছে কি আমার প্রিডমিনেন্ট সেল হচ্ছে ম্যাক্রোফেজ অ্যান্ড হেল্পার টি সেল। 100,000 বার মনে হয় এগুলো প্যাথো ম্যাক্রোতে পরীক্ষায় এসেছে। ঠিক আছে? তো গেল। এখন হচ্ছে আসেন তার মধ্যে ক্রনিক ইনফেকশন করে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। ঠিক আছে? এটা হচ্ছে আমরা জানি, তাই না? আচ্ছা গেল। সো গেল, আলহামদুলিল্লাহ। তো অনেক কিছু কিন্তু আমরা এখান থেকে পড়লাম। ঠিক আছে? এগুলোর দরকার নাই। আর ফ্যাগোসাইটোসিস মানে কি এটা আমরা জানি যে ম্যাক্রোফেজ এসবকে খটস খপস খপস করে গিলে খাবে ওইটা। এরপর আসেন হচ্ছে গিয়ে সিউডো মেমব্রেন ফর্ম করে। এরকম ডিজিজ হচ্ছে আছে ডিপথেরিয়া আর সিউডো মেমব্রেনাস কোলাইটিস। ইনফ্লামেটরি রিলেশন বাট উইথ সিউডো মেমব্রেন, এটাও কিন্তু পরীক্ষায় আসে। সিউডো মেমব্রেন মানে কি? থিক অ্যাডহেরেন্ট গ্রেশ হচ্ছে একটা মেমব্রেন যেটা কিনা কাভার করে রাখে। ডিপথেরিয়াতে থ্রোটে, আর হচ্ছে গিয়ে সিউডো মেমব্রেনাস কোলাইটিসে হচ্ছে কোলনে। ঠিক আছে? গেল। এরপর আসেন আমরা পড়েছিলাম ইন্ট্রাসেলুলার সার্ভাইভাল। এটা হচ্ছে গিয়ে সেলের ভিতরে ইনভেট করলো, ইনফ্লামেশন করলো, এখন সে ওখানে সার্ভাইভ করবে। ইন্ট্রাসেলুলার তো এই ধরনের হচ্ছে গিয়ে হচ্ছে গ্র্যানুলোমাটাস লিশন যেগুলো মানে অনেকদিন ধরে হয়, সেটা হচ্ছে ভিতরে অনেকদিন সার্ভাইভ করে থাকে বলেই হয়। তাহলে যারা গ্র্যানুলোমাটাস করে বা ক্রনিক ইনফেকশন করে ওরা হবে, তার মধ্যে 1 নম্বরে আছে মাইকোব্যাকটেরিয়াম, এছাড়া আছে লিজিওনেলা, ব্রুসেলা, লিস্টেরিয়া। তাহলে LLBM। ঠিক আছে? মাইকোব্যাকটেরিয়ামের সাথে এলএলবি মাইকোব্যাকটেরিয়াম হচ্ছে গিয়ে উকিল হতে গেছে, এলএলবি করতেছে। ঠিক আছে? লিজিওনেলা, লিস্টেরিয়া আর ব্রুসেলা। ঠিক আছে? আর ফাঙ্গাস যদি বলে কোনটা, তাহলে হচ্ছে হিস্টোপ্লাজমা। ঠিক আছে? এবং হিস্টোপ্লাজমাকে আমরা ম্যাক্রোফেজের ভিতরেও কিন্তু অনেক সময় পাই। ওকে? আর এরা হচ্ছে গিয়ে দেখা যায় যেহেতু ইন্ট্রাসেলুলার, এদেরকে তৈরি করা অনেক কষ্ট, এই জন্য ওদেরকে স্পেশাল কালচার মিডিয়া ব্যবহার করতে হয়। সবাইকে হচ্ছে এত আরামসে তৈরি করা যায় না। ঠিক আছে? গেল। এবার হচ্ছে আসেন আমরা যে পড়েছিলাম না অবলিগেট ইন্ট্রাসেলুলার প্যারাসাইট, 2টা ছিল, ক্লামাইডিয়া আর রিকেটশিয়া। ওইটা আর এরা কিন্তু সেম না। এরা হচ্ছে ইন্ট্রাসেলুলার প্যাথোজেন কিন্তু নট ইন্ট্রাসেলুলার প্যারাসাইট। যদি আপনাকে বলে যে কারা কারা ইন্ট্রাসেলুলার সার্ভাইভালের মাধ্যমে হচ্ছে টিকে থাকে, রিকেটশিয়া, ক্লামাইডিয়া কিন্তু ওখানে উত্তর হবে না। ঠিক আছে? কিন্তু যারা এইগুলা পড়লাম এগুলা কিন্তু ইন্ট্রাসেলুলার সার্ভাইভালের মাধ্যমে বেঁচে থাকে হবে। রিকেটশিয়া, ক্লামাইডিয়ার কিন্তু আসলে ল্যাবে স্পেশাল মিডিয়া দিয়েও তৈরি ভাবে করা যায় না, বাট এদেরকে কিন্তু মোটামুটি স্পেশাল মিডিয়াতে হচ্ছে কালচার করা যায়। ঠিক আছে? পার্থক্যটা খেয়াল করে যেন আমরা পড়ি। ওকে? গেল। সো এই হচ্ছে ব্যাপার। আর কেন হচ্ছে ওরা ইন্ট্রাসেলুলার থাকে? বিকজ ইন্ট্রাসেলুলার থাকলে ওরা অ্যান্টিবডি আর নিউট্রোফিল থেকে বেঁচে থাকতে পারে প্রোটেক্টিভ নিশ হিসেবে। আর যদি বাইরে থাকতো, নিউট্রোফিল এসে বা অ্যান্টিবডি এসে ওকে খেয়ে গিলে ফেলতো। তো ভিতরে হচ্ছে ওরা কাইন্ড অফ পালায় থাকে। ওকে? গেল, ডান। এখন আসেন ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়া কিভাবে হচ্ছে গিয়ে সেলের ভিতরে হচ্ছে গিয়ে সার্ভাইভ করে বা বড় হয়। সেলের ভিতরে সে আসে থাকতেছে, খুবই ভালো। দেখা যাচ্ছে সে হলো ফ্যাগোসোম উইথ দ্য লাইসোসোম ফিউশনকে হচ্ছে ইনহিবিট করে। ঠিক আছে? মানে জিনিসটা হচ্ছে